নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা। ও মা গুড মর্নিং বলেছে সবাইকে, বলো সুপ্রভাত, গুড মর্নিং। হালকা মর্নিং মতন এরকম কি একটা বললো, রোজ দিন সকালবেলা একটুখানি বলা হচ্ছে তো বিছানা থেকে ওঠার সময়, তো হালকা যেন একটা বললো। তো যাই হোক, এখন তো এই সকালে চারিদিকে যেন অন্ধকার করে আছে। যতক্ষণ মানে বিছানাতে শুয়েছিলাম একটু তাড়াতাড়ি তো উঠতে হলো সৌরভের স্কুলে রেডি করে দেওয়ার জন্য, তো বৃষ্টি পড়ছিল। এখন একটুখানি বৃষ্টির ফোঁটাটা বন্ধ আছে, রাস্তাঘাট কাদা হয়ে আছে। তো গতকাল যেমন ঝড় মেঘ ডাকছিল সেই ওয়েদারটা নেই, তবে কালো হয়ে আছে আর বৃষ্টিটা বন্ধ আছে। তো এই মতো পরিস্থিতিতেও সৌরভ চান টান করে রেডি হচ্ছে। গতকাল তো রেডি হয়ে অর্ধেক হয়ে আর তারপরে যাওয়া হয়নি। তো এরকম ডেলি দিন করলে তো হবে না, পরিস্থিতি বুঝে চলতে হবে। কালকে ওয়েদারটা বড্ডই খারাপ ছিল, তো আজকে তুলনামূলক অনেকটাই ভালো আছে। রাস্তাঘাটে একটু কাদা আছে, তাহলেও সাইড ধরে ধরে যাওয়া যাচ্ছে। এখন সৌরভ বেরোচ্ছে, আমার টিফিন রেডি করা হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি সবার জন্য দিয়ে, আর এই আজকে পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। সকাল শুরু হয়েছে, নতুন একটা দিন, আর নতুনভাবে সব কাজকর্ম সব চলবে। সঙ্গে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সোনা মাম্মা, তুমি কি বলছো? কিছু বলেছো সবাইকে? আর এদিকে তো নদীতে দেখুন সারিবদ্ধভাবে জাহাজ, এখান থেকে ওই মাথার থেকে ওই মাথায় যতদূর চোখ যাচ্ছে তা নেই নেই করে 10-12টার মতন জাহাজ আছে। বলো বলো ও ও বলো কার ডাকছো? ও মাথা চুলকাতে কেন? আমি এখন দাদার দেশটি যাচ্ছি, তোমার নেবো কি করে আসছো? বাবা রে, অনেক কষ্ট। কোন থাকো, দিকে দেখে আমি যাবো? টিফিন বাক্সে ভরি। কোন দিকে যাবা? ওই দেখি আমার ব্যাগে কি? हाँ दाल में कुछ काला है। ব্যাগে কিচ্ছু না, ব্যাগে হাত দিয়ে दाल में कुछ এই ওই काला है। বাবুর আগে দিয়ে আমি ওই মাথাতে চড়তে গুনতে জাল বাইতে আসতো। কালকে রাতে জাল বললাম তো পুঁই শাকের মাছ মারতে পারলাম না। তো পুঁই শাকের মাছ দেখি মেঝে ফ্রিজে এসে খুলে দেওয়ালাম, এই মোটা মোটা পুঁই শাক না। হ্যাঁ ওই পুঁইশাকটা কেনা হয়েছে, তা কাঁকড়া আর ভগবানের চেয়ে একটা চার মুখ কোন দেখছে না। ভগবানের মুখ দেওয়ার দরকার নেই। আমি এবার ঘরে নামিয়ে পুঁই শাকের ব্যবস্থা করে তারা উঠে আসবো। কালকে তো বাড়ি ফিরেছে। বাবুর দেবো এ ওর দেয়াইছে, আর আমি ওই মাথাতে তুমি কি ওই পারের তো জল পাওয়া শুরু করো? না না হচ্ছে কালকে রাত্রি, সেই এখন তো অনেক রাত্রি জাল পাওয়া পড়ছে, 12টা বেজে যাচ্ছে, 11টা 12টা, তো ওই 11টার থেকে শুরু করেছে, দেখি কেমন ফেলছে। এবার কারেন্ট নেই, অন্ধকার, টর্চ মেরে মেরে তবুও মাছ ধরা তার নেশা। এসে তো জাল দোন বসি কোথায় কি নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো নিয়েও। আর এখন দেখলাম এই সব জড়ো করে নিয়ে রাস্তার দিকে বের হয়েছে, নিয়ে নাকি জাল ফেলবে। ওইদিকে চৌকোখানা টানা তো আর নেই। ও তো চা বসালাম, তো তুমি চলে যাচ্ছ? হুম, ওঠো মা, চলো চা খাবা। গুড মর্নিং। বাবু টিফিন বক্স জলে বদল আমার রেডি, ওরটা আমি রেডি করে দিয়েছি, ও শুধু ড্রেস করছে, ওইটা করে নিলে হয়ে যাবে। ওটা মা গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং, ভালো করে বলো গুড মর্নিং। বাহ। গুড মর্নিং। আমার ঠাম্মা এই তো একটু ওয়েদার নরম, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, জড়ি সরি হয়ে বসে থাকতেছে। বসো বাইরে, বসো, আমি চা বিস্কিট দিই। ঠান্ডা খাচ্ছ কেন তুমি? ঠান্ডা খাবো কেন? দেখো গায়ে পড়বে রে, ওগুলোকে চা খাতে গেলে খুব সমস্যা। এই নে না, এও আমার চা খাই দেবে না, তুমি ধরো আমি নিচ্ছি। আর এই হাতে জানি না স্কুলে যাবে। আমি দেখুন বেশি বেশি করে খেয়ে যাও, ওখানে জোয়ারে চাল পান্তা খাইয়ে বেরো না, না না তুই পাস্তা খাইয়ে বেরো। এত সকালে খাবো না।
পাঁচটা খাইয়ে বেরো, তাহলে আরো বেশি করে মাছ ধরার এনার্জি পাবো। হ্যাঁ মা, সকালবেলা খুব ভোরে একবার চা করে তোমার সবুজ দিয়েছি, আমি খাইছি। শুনতে পাচ্ছি না ওর লোকে ওখানে মেশিন খাটিয়ে আইসা সব বৃষ্টি আমার বলতে বেলায় আর বাজার টাজার যাবো না, বিকেলবেলা যাবো না, তা মুরগির মেয়ের সামনে। আচ্ছা আমি কই, সে তো বেরিয়ে গেছে তো। শুনলাম। আচ্ছা তাই না, যে বৃষ্টি ধরেছি সে কখন গেছে আমি দেখছি। সকাল বিকেল বাড়ি থাকে না, তুমি এই যে 12 দিন গেছো, একটা দিন আমি রাগ করেলাম, আমি তো তুই দুবেলা বেরো কেন, মা বাড়ি নিয়ে এক বেলা বেরো, তাই একদিন মাত্র বাড়ি চলে, 12-13 দিনের মধ্যেই একদিন বাড়ি চলে। আজ প্রত্যেক দিন সকাল বিকেল বেরিয়ে গেছে। এই কাদা জল, মানে তোমার এখন বেরোনোর কি দরকার, কোনো তো কারণ নেই। এই তুমি চা করে দিয়েছো তো, যে চাটা খা, গিয়ে তো দুধ চা খাবে, তোমার কথা শুনবে নাকি? তাই কি করছে দাদা, তাই আছে। ও মা, তাড়াতাড়ি এসে পান মার খাইও না। এর আনন্দটা ও দাদা বেরিয়ে যাচ্ছে, তাই তো আনন্দ করতে টমেটো এনে নিচ্ছে। দাদা দাদা অত আনন্দ করতেছি, লাটে কাঁদি না জানো কি আনন্দ এত। এই যে জাতি লাগো, আমি দেখি ওই সবার খাবার ব্যবস্থা করে দিই, সাবধানে মাঝখানে বসবা। তুমি একেবারে বাবু পারে পার করে দেবা না, ওরা আইলি ওর সঙ্গে বোর্ডে তুলে দেবো, বাতাস টাতাস খুব জোরে উঠলি তখন সঙ্গে অপো। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে ওর সঙ্গে তুলে দেবো। সাবধানে থাকবা বাবা। না চলো বাবা, আমরা বাড়ির দিকে যাই। সৌরভকে তো টিফিনে পেছনটা ওরকম ডাকে না মা। সৌরভকে পাস্তা করে দিয়েছি টিফিনে, আর এই সকালবেলা চা বিস্কুট হলো। এখন আমার ঠাম্মার জন্য আর সোনামার জন্য করবো রুটি, ওই যে গোলা রুটি। আর কালকে যেটা হয়েছে, দুপুরবেলা ভাত রান্না করেছিলাম, একটু নরম মতো হয়ে গেছিলো, তো ওই জন্য ওটা জল ঢেলে পান্তা করা হয়েছে। আর রাত্রিবেলা আবার ফের রান্না হয়েছিল, গরম ভাত খেয়েছি সব। ও মা, এইদিকে এই সকালের খাওয়ার ব্যবস্থাটা সবাই করে দিই, তারপর দেখি সোনামাকে নিয়ে হাঁটতে হাঁটতে ওইদিকে একটু যাওয়ার ইচ্ছা। কি দেখাচ্ছ ওকে? চা চা দিয়েছি, এসো। দশ বারোটা দাঁড়িয়ে আছে ওখানে। সোনামাকে এই বিছানার উপরে রেখে রুটি টুটি করবো। আর আমার ঠাম্মা এখানে বসে আছে, ঠাম্মার দেখে ভয়ে আমার দিকে আঁচড়ে উঠে ভয় পাচ্ছে। কেন বলো তো না মা, অনেকদিন আসো না, দেখো না, আর ওই তোমার সাদা চুল, একটা সাদা শাড়ি অন্যরকম মতন, বলে এরকম মানুষ তো দেখা যায় না, আমাদের বাড়ি তো দেখিনি, ওই জন্য ভয় পাচ্ছে। ওটা মা, আগের দিন একটা কথা ভুল বলা হয়ে গেছিল, যে আমি হসপিটালে যাবো আর তুমি সেই সময় এসছিলে। সোনামা যখন ছোট ছিল তুমি একবার এসছিলে, মনে কর দেখো। আমাদের একজন দিদিভাই কমেন্টে লিখেছে, বলে হ্যাঁ সুস্মিতা মনে কর দেখো। তা কি জানি, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু ওর ইঞ্জেকশন টান সেই সময় একটা ছোট মতন, তুমি তখন ধরতে পারতেলে না, কোলে নিয়ে ওই খাটের উপরে উঠে বসে নিয়েছিল। আমার এইবার মনে পড়েছে, আমি তা হবে হয়তো, অত মনে নেই, কিন্তু তুমি এসছিলে এটা মনে আছে, একদম ছোটবেলায় 2-3 মাস যখন বয়স তখন। তাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক।
তোমারও বেশ ভালোই মনে আসছে আস্তে আস্তে। আজকে মন করছিলাম, তাই মন চালা দিচ্ছিলাম, তাই আমি আইলাম মনে মন চালা দিচ্ছিল। ওই বড়টা গিয়ে গেলাম। হাতে কি হচ্ছে? কেন এই জায়গাটা চুল পড়ছে, চুলকে চুলকে দেখ কিরম দিয়ে কি হইয়ে ডাক্তার দেখাতে হবে নাকি? কিভাবে এই জায়গাটা কি খাচ্ছে তো কি হয়েছে না? শোনা রে, কালকে থেকে এসে তুমি আমার কোলে আসুনি সারাদিন, তুমি ঠাম্মার কোলে ঘুরেছ। ওই কি দেখে, কি দেখে, এটা কি দেখে, ওদিকে নিচে কি? সকালবেলা একটা ফসলা বৃষ্টি হয়ে রাস্তাটা হয়ে গেল প্যাচপিচে কাদা, গাড়ি নিয়ে বেরোনো যাবে না। সৌরভটাও হেঁটে হেঁটে স্কুলে গেল। এটা কি তুমি খাবে? খাবে খাবে তুমি? তোমার ওই ফসকাটা কি গলে গেছে? না, আমি এটা খুব আস্তে আস্তে কাজ করে করে ওকে গলতে দিইনি, রেখেছি আস্তে আস্তে। ওকে বসিয়ে জলটা দিচ্ছি। বসে বসে ওর মধ্যে জলটাই বসে যাচ্ছে, এইটাই ভালো হলো, নাহলে ফেটে গেলে জ্বালা করতো। 1-8 মাস তোমার খাওয়াতে গিয়ে, হুম। তোমার মানে পরিবারের সবাইকে, খাওয়া গেছে না? তোমাদের পরিবারের সবাইকে খাওয়াতে গিয়ে আমি যা ভুগলাম, সেই দিনের যা জ্বালা। দেখো এখন যদি আমি বলি যে তোমার পরিবারের জন্য করতে গেছিলাম, তাহলে ব্যাপারটা বাজে শোনাবে। সব আমার জন্য করতে গিয়ে আমি ও এটা ভুগছি। নেবে, এটা নেবে। কালকে একটা কাণ্ড হয়েছে জানো, কালকে মা বাড়ি আসার পরে, বুঝলে, শোনো না, বাড়ি আসার পরে আমি বলেছি যে তুমি আসবা বলে 8 মাস রান্না করতে গিয়ে এই হয়েছে। এবার অতটা ভাবিনি, মনে করেছি 8 মাস বোধহয় ফ্রিজে আছে আমার জন্য রয়েছে। কাল রাত্রি বলতে বুঝলে, ওই কচুমুখী এক ঝাড়া কোন জায়গায় আসে, বলে 8 মাস যা কচুমুখী তুলে খাইতে হবে। কিন্তু 8 মাস কোন জায়গায় বলতে, কেন আমার জন্য বলছিল যে রেখেছো ফ্রিজে, সেটা খাও। আসবো বলে রান্না করলাম। আবার একদিন আনলে হবে। এটা নেবে না? আমার চা কেমন? সোনামা, আমরা বেরু বেরু যাবো, বড় মা রুটিটা করে নি, আমরা বেরু বেরু যাবো। কে গো, একটু চা দাও, একটু চা দাও। চা ওইভাবে খায়? এরকম একটু বসে বসে খেললে তাও পারা যায়, শুধু কোলের দিকে আঁচড়ে উঠতে যায়। পানি গেলাম, তারপর একটু মাছ ধরতে, জাল ব্যাগে ঠিক আছে, খাবার দিতে হবে। দেখি আঘাতটা খাবার মেরে কালকের মতো পড়ে কিনা। ওর ডাল এসে গেছে, তো মাছ শাক কি হবে? হোক, আমদানি করো। আর মাছের এমনি দেখা যাক, যে মাছ যদি এখন হয়নি, মা একদিকে বেরিয়ে, তুমি একদিকে এখন জাল নিয়ে বেরোবো, তা ডাল আর কি হবে? মাছের পরিস্থিতির দিকে গেলে হয় অফ থাকবে। ডালটা খো। আমাকে একদিন খুদ বুড়ি খাইতে হবে সকালবেলা, বুঝলে, এরকম করে করে। আমার ভাবি আজকে আমি বলছিলাম কি? সকালে যে খুদি যাও কর, তা বলতে না, পান্তা দিয়ে আজকে। হ্যাঁ, আজকে ভাত বেশি ছিল, পান্তা ছিল না। কোলে উঠে আসলে কেন? বড় মা তো খাবে, তুমিও খাবে। ওরা মা, একটু চিনি দেবো, ওতে নুন চিনি দেওয়া, খেয়ে দেখো। কেন ও দুটো রুটি না খেলে একটু দেরি হয় না রান্না করতে? খাও আস্তে আস্তে বসে বসে, পাতলা পাতলা। তোমার ওতে নুন চিনি দেওয়া, সোনামার এতে দুধ দিয়ে করা, ওর নান দুধ দিয়ে ওরটা আলাদা করে করা। নেবে না? যা নিয়ে যাচ্ছি মুখের দ্বারা মুখ ঘুরিয়ে নিচ্ছ কিন্তু। বড়মা বড়মা খাচ্ছে, বড়মা খাচ্ছে।
প্রণাম মা। কিছু বলেছো প্রণাম টনাম করে? হুম, ঠাকুরের নাম কি বলবো, আমরাও যদি খাই তো কি বলবো, আমি এখন ওই অভ্যাসটা চালু করিনি। কি বলেছো? ঠাকুর ঠাকুর বলো তাহলে, আমি একটু শিখে তাহলে সেইভাবে কিছু বলতে হয়। ওই কৃষ্ণ ঠাকুরের নাম করে একটু আচ্ছা, নাম করে ঠাকুরের নাম করে কোনো খাস্ত খাবার খেতে গেলে ঠাম্মা এটা করে, অনেকদিন থেকে ছোটবেলা থেকে দেখে আসছি, অনেকেই করে। এটা করাও উচিত, কিন্তু আমাদের এখন অভ্যাসে দাঁড়ায়নি, পাচ্ছি আর সঙ্গে সঙ্গে খাচ্ছি, এটা করা উচিত না। যার জন্য সবকিছু খাওয়া পরে অন্তত তার নাম স্মরণ করে মুখে দেওয়া, এটাও কিন্তু উচিত। ওরম করে যেতে হয়, লক্ষ্মী মেয়েটা আমার। এইবার নেবে, ওইভাবে খাবে, দোলা পাকিয়ে মুখে দিলে হবে না, ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে খাবে। আমাকে দাও, আমাকে দাও। দ্বিতীয়বার ভাবলো না। নিজের যাতে না খেতে হয়। আমি কিন্তু আর নেবো না। ওই বাবা দেখতে তো পাখি। আমরা এখন মা মেয়ে দুজনে বেরিয়েছি ওদিকে সেই খাবার নিয়ে আসতে, সেন্টারের খাবার। আর ঠাম্মা কতক্ষণে আসবে কি জানি, কোথায় মাছ ধরছে। নদীতে কিন্তু এখন আস্তে আস্তে জোয়ার হচ্ছে, জল বাড়ছে। এইখানটা দেখলে না ফাঁকা করে যেন কেমন একটা লাগে। বোট নৌকা সব এইখান থেকে ছিল, কতটা চর ছিল। এই চরের নেমে ওখানে একটা চর পাটার মতো নেট দেওয়া ছিল, সব ভাঙনে একদম, জাস্ট একটুখানি করে আছে, সব নেমে গেছে। খুব ভালো লাগছে, এদিকে ছাগল ভেড়া এটা ওটা ডাকছে। চল আমরা ঘুরে আসি। যে এই ঘরটায় রান্নাবান্না হয়, এখান থেকে নামবো। ও কুকুর থেকে ভয় পেলে হবে না। ও কত চল, সবাই খুঁজছে, সবাই বসে আছো। ওদিকে তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার সোনা মা বৃষ্টি আসার আগে চান করিয়ে দিয়েছে। ও বাবা, দেখি এবার একটু ঘুমায় নাকি, ঘুমিয়ে গেলে তারপরে রান্না। কি চিৎকার, কোন দিকে হচ্ছে, কার ডাকছো? এইখানে একটা জলের প্রবলেম হয়েছে, ওদিক দিয়ে জল পড়ছে, ওপরে প্লাস্টিকের এখান থেকে সব এদিক ওদিক শুধু পাত্র পাত্রে হচ্ছে, ঘরেও বিছানাতেও জল পড়ছে। যেন বর্ষাকালে বৃষ্টি শুরু হয়েছে। ভোর নাগাদ তো বৃষ্টি হচ্ছিল, বলছিলাম একটুখানি স্যাঁক দিল, যা হালকা একটু রোদের আভা দেখা দিল, আবার বৃষ্টি একেবারে নাগাড়ে যে শুরু হয়েছে, কখন যে ঠান্ডা তখন ঠিক নেই। এই ওয়েদার যেন ভালো লাগছে না, প্যাঁচ প্যাঁচে একটা পুরো। এই সময়টা বর্ষাকালের মতন হয়ে দিলে আর ভালো লাগে। নতুন জায়গায় ওখানে ইট ভিজে যাচ্ছে, তারপরে ওই যে ঢালাইটাও দিচ্ছে, জল দিতে হয়, তবে ভিজে যাচ্ছে। চান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারে একটু খেলাধুলো করে কি ওটা কি দাও, আমার দাও দাও লেবু দানা। ও চান না করিয়ে দিলে না, ও শীতকালেও একদম ঝামেলা করে, থাকতে পারে না। দাও, বুঝতে পারছে না তো দেবে কি। লেবুর দানাটা খুব চেষ্টা করছে, স্লিপ করে চলে যাচ্ছে, দুই আঙুল দিয়ে এরম করে তোলে। ওই দেখো চেষ্টাটা দেখো।
দেখি আমি তুলে দিই। হাতটা দাও। হ্যাঁ, এবার নাও। দাও আমার দাও, আমার দাও। দাও। ও ঠিক এইরকম ভাবে ধরবে, সেই জায়গাটায় আসছে না। দাও। খা। এই নিজের মুখে আমার দেবে না। আমার একটু দাও, আমার একটু দাও। দাও দাও। যাক, বর্ষা বদলা যা হোক, তার মধ্যেও কাজকর্ম তো থেমে থাকবে না, এইভাবে চলতে থাকবে। এই যা একটু বাইরে টাইরে এখন বেরোনো যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। আর ওকে নিয়ে তো এখন আর বেরোনোর প্রশ্নই নেই।